বাংলাদেশি মুভি বনাম ভারতীয় বাংলা মুভির মধ্যে 10টি সর্বোচ্চ আয়কারী মুভির তুলনা করা যাচ্ছে। বাংলা চলচ্চিত্রের আসল ব্লকবাস্টার কি, ভারত নাকি বাংলাদেশ? তো চলুন জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। কোন দেশের মুভি, কোন দেশের সিনেমা আপনি সবথেকে বেশি পছন্দ করেন? একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে কিছু সিনেমা যেগুলো অনেক পুরনো, সেগুলো সে সময় খুব ভালো ব্যবহার করেছিল। নম্বরে রয়েছে সর্বোচ্চ আয়কারী ভারতীয় বাংলা সিনেমা, এছাড়াও যেটি 2002 সালে মুক্তি পায়। এটি এক ক্লাসিক প্রেমের গল্প যা মুক্তির পর সমস্ত পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিয়েছিল। বাজেট ছিল মাত্র 5 কোটি টাকা এবং আয় করেছিল 10 কোটি টাকা। জিৎ এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীর ছুটি তখন দর্শকদের মন জয় করেছিল। গান এবং গল্পের লাইন মানুষ মনে রেখেছিল। অন্যদিকে প্রিয়া আমার প্রিয়া বাংলাদেশে যা 2008 সালে মুক্তি পায়, এটি ছিল ব্লকবাস্টার সিনেমা। শাকিব খান এমন একটি বিস্ফোরণ ঘটিয়েছিলেন যে পুরো দেশ কেঁপে উঠেছিল। বাজেট ছিল প্রায় 2.5 কোটি টাকা এবং বিশ্বব্যাপী কালেকশন করেছিল প্রায় 15 কোটি টাকা, অর্থাৎ 6 গুণ বেশি কালেকশন করেছিল। এই ছবির পর শুধু বৃদ্ধি পায়নি, শাকিব খানের ফ্যান ফলোয়িং 6 গুণও বৃদ্ধি পেয়েছিল। শাকিব খানের নাচের চাল, বীরত্বপূর্ণ অভিনয়, সংলাপ মানুষকে পাগল করে তুলেছিল। তা এই রাউন্ডের মূল কথা বাংলাদেশেই যায়, কারণ প্রিয়া আমার প্রিয়া বক্স অফিসে ঝাঁপিয়ে দিয়েছিল আলাদা জিনিস। এর 9 নম্বরে রয়েছে 2011 সালে আসা ভারতীয় বাংলা সর্বোচ্চ আয়কারী সিনেমা পাগলি। এই রোমান্টিক অ্যাকশন ছবিটি তরুণের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে নিয়েছিল। জেনে রাখুন, বাজেট ছিল 5 কোটি টাকা। তখন প্রতিটি রিক্সা এবং ডিজেতে রোমান্সের গান বাজত। সেই গানটি হলো পাগলু থোড়াসা কারলে রোম্যান্স। এই মুভিটিতে দেবের এনার্জি সেই লেভেলের ছিল। অন্যদিকে বাংলাদেশ থেকে হাওয়া 2002 সালে মুক্তিপ্রাপ্ত সম্পূর্ণ ভিন্ন ছবি ছিল। এটি থ্রিলার ছবি, সবাই অবাক করে দিয়েছিল। বাজেট ছিল মাত্র 30 কোটি টাকা এবং এটি আয় করেছিল 16 কোটি টাকা, অর্থাৎ 4.5 গুণ বেশি। চঞ্চল চৌধুরীর অভিনয় এবং রহস্যময় গল্পের সময় সারা সমালোচক দর্শক উভয়কেই মুগ্ধ করেছিল। তাই এই রাউন্ডের মূল আকর্ষণ বাংলাদেশের দিকেই যায়, কারণ হাওয়া কেবল অর্থই দিতে নেই, বরং 1995 সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা সিনেমা পথের পাঁচালীর টাইম লিস্টের 8ম স্থানও ভেঙে দিয়েছিল। সত্যজিৎ রায়ের এই মাস্টারপিস কেবল অর্থই জিতেনি, বরং সমগ্র বিশ্ব সিনেমার সম্মানও জিতেছিল। বাংলাদেশ থেকে দাগি 2025 সালে মুক্তি পায়। এটি ছিল আধুনিক ছোঁয়া সহ একটি নতুন মুক্তি সিনেমা। এর বাজেট ছিল 6 কোটি টাকা এবং এটি আয় করেছিল 18 কোটি টাকা। প্রায় 2.5 গুণ সমসাময়িক গল্প এবং শক্তিশালী অভিনয়ের কারণে ছবিটি নতুন প্রজন্মের উপর তার প্রভাব ফেলেছে, কিন্তু উত্তরাধিকার এখনও তৈরি হয়নি। তাই এই রাউন্ডের মূল বিষয়টি হলো ভারত একটু কম হতে পারে, কিন্তু কোনো দাগি পথের পাঁচালীর সামনে দাঁড়াতে পারবে না। ছবিটি স্কুলে পড়ানো হয়। দাগি টাকা আয় করেছিল, কিন্তু পথের পাঁচালী সিনেমা বদলে দিয়েছিল সমস্ত ভারতবাসীর মনকে। এবার 7 নম্বরে রয়েছে বাংলা সিনেমার বস টু ব্যাক রুল দা। 2017 সালে মুক্তি পায় এই সিনেমাটি। এটি ছিল দেবের পূর্ণাঙ্গ মশলাদার অ্যাকশন ছবি, যেখানে নায়ক সংলাপ থেকে শুরু করে যুদ্ধের দৃশ্য সব পর্যন্তই ভালোভাবে দেখানো হয়েছিল। এই মুভিটির বাজেট ছিল 8 কোটি টাকা এবং এই মুভিটি কালেকশন করেছিল 11 কোটি টাকা, অর্থাৎ এই মুভিটি প্রচুর টাকা আয় করেছিল। বাংলাদেশ থেকে 1995 সালে মুক্তি পায় স্বপ্নর ঠিকানা। জেনে রাখুন, এটি একটি পুরনো স্কুল সুপারহিট, যেখানে রোমান্স এবং মেলোড্রামা উভয়ের প্রতি নিখুঁত সংমিশ্রণ ছিল। বাজেট ছিল প্রায় 1.5 কোটি টাকা এবং এটি 19 কোটি টাকা আয় করেছিল। ইনসেন ওয়ারে 12.6 বার ছবিটি প্রজন্মের জন্য একটি আবেগঘন রোলার কোস্টার ছিল। তাই মূল কথা এই রাউন্ডে বস টু। এবার 6 নম্বরে রয়েছে প্রজাপতি। 2022 সালে ভারত থেকে এসেছিল এই মুভিটি। মিঠুন চক্রবর্তী এবং দেবের মধ্যে বাবা ও ছেলের বন্ধনের এই আবেগঘন গল্পটি সবাইকে কাঁদিয়েছিল। এই মুভিটি মিঠুনদার উপস্থিতি ও গুজবামের জন্য যথেষ্ট ছিল। আর বাংলাদেশ থেকে আম্মা জান, যা 1999 সালে মুক্তি পায়। শাবানা এবং মান্নার আইকনিক ছবি, যার নাম মানুষকে আবেগপ্রবণ করে তুলেছিল। জেনে রাখুন,
বাজেট ছিল মাত্র 2 কোটি টাকা এবং আজকের হার অনুসারে কালেকশন করেছিল প্রায় 20 কোটি টাকা, অর্থাৎ 10 গুণ বেশি টাকা ইনকাম করেছিল এই মুভিটিতে। আম্মাজানের প্রতিটি সংলাপ, প্রতিটি দৃশ্য মানুষের হৃদয়ে খোদাই করা আছে, তাই এই রাউন্ডটি একটি বিন্দু অর্জন করে প্রজাপতি বাংলাদেশকে কাঁদিয়েছিল। এবার 5 নম্বরে রয়েছে ভারতীয় বাংলা সিনেমার দশম অবতার, যা 2023 সালে মুক্তি পেয়েছিল। একটি তীব্র থ্রিলার যা বাংলা সিনেমার আধুনিক সিনেমা জগতের একটি অংশ। বাজেট ছিল 12 কোটি টাকা এবং ইনকাম করেছিল 15 কোটি টাকা। মানে লাভ ছিল, কিন্তু সিনেমাটি ছিল সামান্য কিন্তু স্টাইলিশ। অভিনয়গুলি দুর্দান্ত ছিল, কিন্তু বক্স অফিস খুব বেশি সাফল্য অর্জন করতে পারেনি। এবার 5 নম্বরে রয়েছে বাংলাদেশ থেকে ব্লকবাস্টার। 1989 সালে আসা বেদের মেয়ে জ্যোৎস্না। এখন এটি কোনো সাধারণ ছবি ছিল না, জেনে রাখুন এটি একটি ঘটনা ছিল। প্রতিটি গ্রামে ক্যাসেট চলত। এর সামঞ্জস্যপূর্ণ বিশ্বব্যাপী সংগ্রহ ছিল আজকের বাজেট অনুসারে প্রায় 25 কোটি টাকা। এই রাউন্ডের মূল আকর্ষণ বাংলাদেশ, কারণ দশম অবতার স্টাইলিশ ছিল, কিন্তু এটি একটি প্রজন্মের আবেগ হয়ে ওঠে। চতুর্থ স্থানে রয়েছে ভারতীয় বাংলা সিনেমা, যা 2024 সালে একটি মনস্তাত্ত্বিক অপরাধ নাটক নিয়ে এসেছিল, যেখানে সাসপেন্স এবং ভিজুয়াল উভয়ের অসাধারণ মিশ্রণ ছিল। বাজেট ছিল 15 কোটি টাকা এবং আয় করেছিল 17.25 কোটি টাকা। এবং চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ থেকে রাজকুমার, যা 2024 সালে মুক্তি পায় এবং এটি রোম্যান্স এবং অ্যাকশনের একটি পূর্ণাঙ্গ মিশ্রণ ছিল। এই ছবিটির বাজেট ছিল 10 কোটি টাকা এবং আয় করেছিল 26 কোটি টাকা। বাংলাদেশি চলচ্চিত্রের জন্য তৃতীয় স্থান অধিকার করেছিল ভারতীয় বাংলা সিনেমার অ্যাডভেঞ্চার মহাকাব্য চাঁদের পাহাড়, যা 2013 সালে মুক্তি পায়। বাজেট ছিল 15 কোটি টাকা এবং কালেক্ট করেছিল 22.50 কোটি টাকা। এটি দক্ষিণ আফ্রিকার শুটিং করা হয়েছিল এবং ভিজুয়াল স্কেলে বাংলা সিনেমার জন্য একটি শিল্প বিপ্লব হয়েছিল। দর্শকরা এটি প্রশংসা করেছিলেন, কিন্তু লাভ মাঝারি ছিল। এবং প্রিয়তমা 2023 সালে বাংলাদেশ থেকে এসেছিল। রোমান্টিক অ্যাকশন ড্রামা, যেখানে শাকিব খানের পুরো সোহাগ দেখা গিয়েছিল। বাজেট ছিল মাত্র 5 কোটি টাকা এবং কালেকশন করেছিল 48 কোটি টাকা। সোশ্যাল মিডিয়ার উন্মাদনা ও থিয়েটারের লম্বা লাইন, তাই এই রাউন্ডের মূল কথা বাংলাদেশ ভাই। যখন শাকিব খানের মতো বাদশাহ প্রধান চরিত্র থাকে তখন এমনও হয়। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় বাংলা ভাষা সিনেমা খাদান, যা 2024 সালে মুক্তি পেয়েছিল। এটি ছিল একটি খনিভিত্তিক নাটক, যার বাস্তবতা এবং সামাজিকতা উভয় ছিল। বিশ্বব্যাপী 6 কোটি টাকা বাজেটের সিনেমাটি প্রায় 25 কোটি টাকা ডলার আয় করেছিল। দর্শকদের প্রশংসাও পেয়েছিল। এবং বাংলাদেশ থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তুফান, যা 2024 সালে মুক্তি পায়। এই সিনেমাটি এই ছবিটি প্রচুর ঝড় তুলেছিল এবং 7 কোটি টাকা বাজেটের সিনেমাটি 56 কোটি টাকা আয় করেছিল। 8 বার মানুষ প্রেক্ষাগৃহে ঢোল বাজিয়ে এটিকে স্বাগতও করেছিল। এই সিনেমাটি নায়কের প্রবেশ করতালে এবং ক্লাইম্যাক্সের বাঁশি বাজিয়েছে। সম্পূর্ণ মশলাদার বিনোদনমূলক, তাই এই রাউন্ডটি মূল বিষয় হয়ে ওঠে। খনিটি বাংলাদেশকে একটি বার্তা দিয়েছিল, কিন্তু তুফান বাংলাদেশ সিনেমা ঝড় তুলেছিল, প্রচুর অর্থ উপার্জন করেছিল এবং এটি একটি প্রথম স্থানে অর্জন করেছে এবং শীর্ষ স্থান ভারতীয় বাঙালি। ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো অ্যামাজন অভিযান। 2017 সালে মুক্তি পায় চাঁদের পাহাড় সিকোয়েন্স এবং অ্যামাজন জঙ্গলের। বাজেট 20 কোটি টাকা এবং বিশ্বব্যাপী 49 কোটি টাকা আয় করেছিল। এটি ছিল বাংলা সিনেমার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। স্কেল, ভিএফএক্স, বহু ভাষিক মুক্তি, সবকিছু ছিল দুর্দান্ত। অন্যদিকে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমা হলো বরবাদ, যা এই বছর মুক্তি পেয়েছে। এই মুভিটি বাংলাদেশের বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছিল সবকিছুই। বাজেট ছিল মাত্র 15 কোটি টাকা এবং আয় করেছিল প্রায় 75 কোটি টাকা। এই মুভিটির এতটাই ছিল যে দ্বিতীয়বার এটি দেখতে সিনেমা হলে সবাই পৌঁছে গিয়েছিল এবং এই রাউন্ডের মূল কথা হারিয়ে গিয়েছে। আজকের বাংলাদেশের সাথে বাংলাদেশের ভারতীয় বাংলা সিনেমার তুলনা দুর্দান্ত, তবে সেগুলি বেশিরভাগ আঞ্চলিক সার্কিটের মধ্যে সীমাবদ্ধ। সীমিত পর্দা, সীমিত দর্শক, কিছু সিনেমা বাংলাদেশে মুক্তি পায়নি। অন্যদিকে বাংলাদেশের সিনেমা সমগ্র দেশীয় বাজারে মধ্যপ্রাচ্য এবং প্রবাসী বাংলাদেশের ভাইদের কাছে পৌঁছে দেয়। এই কারণে তাদের বক্স অফিসে প্রচুর টাকা ইনকাম করে। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওর মধ্যে বুঝতে পারলেন কোন দেশের সিনেমা বেশি টাকা আয় করে এবং কোন দেশের সিনেমা বেশি ভালো, কোন দেশের সিনেমা বেশি ভালো আপনারা এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবেন এবং